আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিম রহমান ব্লগ। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা আছি বালা, আপনারা সব বালা নেই। আর এত কষ্ট করি, আসলে আপনারা প্রথমেও কইতে বাধ্য হইলাম, এত কষ্ট করি আপনারা আমার কষ্ট সারা দিন না বুঝছেন। তো তারপরেও যাই হোক, কষ্ট করতে থাকি, হয়তো সফলতা সামনে দিয়ে আইতে পারে। তো পেজটা বড় না বা ভিউ সাবস্ক্রাইবার কিছু বাড়েন না, আসলে কোনো কোনো সময় মন ভাঙ্গি যায় যে না, ভিডিও করতাম না, ভাল লাগে না। তারপরেও কোনো সময় হইলে, কারণ আপনারার লগে যে কজন ফ্রেন্ড আছেন, আপনারার লগে আমার ভিডিও করিয়া ভালো লাগে। তো আপনারা লাগিও আমার ব্লগটা আশা করি ভালো লাগবো, আর আমার রেসিপিটাও সাজু আইব। তো আমরা সিলেটর সব খানির মধ্যে অন্যতম আর একটা খানি হয়েছে টক। তো আমরা টক না হইলে হয় না, আমরা কি কইমু যে টক না খাইলে আর কি যে খানিটাও অসম্পূর্ণ থাকি গেছে। তো আমরা টক করে খুব ইয়ে করেও খাই, প্রাধান্য দিয়া। তো আমি পাঁচমিশালি কিছু গুঁড়া মাছ নিছি, নিয়া ওগুলা দিয়েও আর কি টকটা রান্না করতাম। তো ফ্রাই করে নিছি। টক রান্না করতে হইলে মাছ বেশি ফ্রাই করা লাগে না, আধা খাসা করে ফ্রাই করে নিলেও হয়। তো আমি ওলাও আর কি ফ্রাই করে নিছি। তো তেল গরম হইয়া আইলে রসুন বাটা দিলাইছি, রসুন বাটা দিয়া রসুন বাটা লাল হইয়া ব্রাউন কালার হইয়া আইলে তারপরে গিয়ে আমি পেঁয়াজ এড করবো। রসুন টক রান্না করতে গেলে রসুনটা যত ফ্রাই লাল হইয়া আইব, রসুনের সেন্টটা বার হইয়া আনলে তো গিয়া টকটা আসলে মজাও হয়। তো আমি এখন পেঁয়াজ বাটা অ্যাড করছি। তো পেঁয়াজটাও কিছু সময় নাড়াচাড়া করার পর লবণ দিমু, হলুদ দিমু। লবণ আর হলুদ দিয়েও শুধু রান্ধিমু টকটা, আর কোনো জাত মশলা লাগে না। তো হলুদ বাটা দিলাইছি, লবণ স্কিপ করে গেছে, লবণ দিলাইছি আসলে। আর মাছ দিয়া এখনও টকর সামান্য পরিমাণ পানি দিছি, দিয়া মাছটা জাল জাল খাইয়া আইলে মাছটা কিছু সময় সিদ্ধ কর্ম করিয়া জল দিলাই। তো দেখতে পারা আমার পুরা রেসিপিটা হয়ে গেছে। আসলে পুরা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু পারছি তুলিয়া ধরছি। আর পুরা রেসিপিটা দেখতে হইলে আমার ফেসবুক পেজ সিলেটি কুকিং পেজও দেখতে পারবা আশা করি। আমার ফেসবুক পেজ সিলেটি কুকিংও জিও করলে আমার পুরা রেসিপিটা পাইবা। আর শীতল ভর্তা করছি। তো কিছু খাওয়া দাওয়া শেষে একটু সময় রেস্ট নিয়া আমার ননরির তাই খুব শখ করি বাগান করছেন। তো তান বাগানও আদা জামির তাকি লাগাইয়া সব কিছু টুকিটাকি আছে। তো তান সেদিনও আমি আমার সিলেটি কুকিং পেজও আমার আদা জামিরও রেসিপি একটা শেয়ার করছে। তো তান বাগান তাকিও কি আমি আনছি, আনিয়া তান বাগানও কাফরাঙ্গা তাকি লইয়া সব কিছু আসলে নিজের হাতে ফাড়িয়া খাওয়া দেখা, তার সৌন্দর্যটাও বা স্বাদটাও আলাদা। মাশাল্লাহ, খুব ভালো লাগে। তানিনো এমন কোনো কিছু না নাই, নানান ধরনের ফুলের গাছ সব কিছু আছে। তো বিকাল করে কিছু সময় ঘোরাঘুরিতে একটু তানও গেছি, নিজের হাতে একটা লাউ ফাড়ছি। আর আশা করি ভালো লাগবো, ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, পাশে থাকবা।